আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা। তা হচ্ছে যে আমার পাশে এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের একটা বাম বানানোর জন্য আমার অনেক দিন ধরেই ভাই বলতেছে। তো আমি সময়ের কারণে বাইরে বামটা বানাই দিতে পারতেছি না। আর আমাদের মতলব উত্তরে এরকম অনেকেই বাম কী জিনিস বা বাম কেন লাগানো হয় অনেকে জানেও না, আবার অনেকে বানাইতেও পারে না। তো এই কারণে ভাইয়ের রিকোয়েস্টে ভাইয়ের একটা বাম বানায় দেওয়ার জন্য চেষ্টা এবং সেই ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আজকে আসছি আমাদের বাঁশঝাড়ে। তো এটা হচ্ছে যে আরেকটা বাইয়ের বাঁশঝাড়, যে ওই বাই বইলা রাখছে যে এই বাঁশঝাড়েতে দুইটা বাঁশ নিয়ে যাইতে। তো আমি আজকে আসছি সকাল 7টার দিকে। তো আমি আপনাদের বাঁশঝাড়টা দেখাইতেছি। এটা হচ্ছে বাঁশঝাড়। তো এখান থেকে পছন্দ অনুযায়ী দুইটা বাঁশ কাটবো আর কি। আমি পাকনা এবং সোজা চাই কাটতে হবে। তো ভিডিওতে বলবো কিভাবে বাম তৈরি করতে হয়। তো আমি আমার বাঁশটা কাটা শেষ। এখন এটাতে যে জিংলাগুলো আছে, যেগুলো আইকা বা জিংলা বলে, ওগুলা ছাঁটাই করতে হবে। তো এই যে কিছুটা ছাঁটাই করছি আর কিছুটা করতেছি। তো আমি ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এই যে বাঁশগুলা দুইটা বাঁশই আমি কাটছি। তো বাঁশগুলো এভাবে আমি খণ্ড করে রাখছি, যে মূলত বাইরের বামটা হবে আপনার 4 ফিট। তো 4 ফিটের জন্য কয়টা বাঁশ কাটছি, যে 3টা বা 4টা খণ্ড করা হয়েছে 4 ফিট। আর লম্বায় বাই দিবে 15 ফিট। 15 ফিটের উপরে বসানো হবে। আর টানা দিবে হচ্ছে যে 10 ফিট করে। তো সবগুলা কাটা শেষ। এগুলো হচ্ছে যে যেই 4 ফিট বাম ওইটার চূড়াগুলা এগুলা। তো এগুলো এখন সাজা সুন্দরভাবে বামটা তৈরি করব। এই যে আমাদের বামের কাজ চলতেছে, যে বামটা বানানো কমপ্লিট। ওই হচ্ছে বামের যেই খাড়া করার পাশে চারপাশে যে 4টা হবে, ওই 4টা হচ্ছে যে ওই বাঁশগুলা। আর এটা হচ্ছে বাইরের বাসার ছাদ। তো ছাদের যে এরিয়া মার্শাল্লাহ অনেক সুন্দর আছে, যে আপনার চারপাশে খোলামেলা, কবুতর উড়লে কোনো সমস্যা হবে না। দূরে শুধু একটা টাওয়ার আছে। তো এইভাবে লোকেশান এবং কবুতর উড়ার যে স্পেস আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার চাইতে অনেক ভালো, কারণ কি আমার তো হচ্ছে যে অনেক নিচতলা, একতলা ভবন, দেখা যায় চারপাশে গাছ, তারপর এগুলো উড়াইতে হয়। আর বাইরের ভবনও উচ্চতা ভালো। তো কবুতর উড়ানে আপনাদের আমি বুঝাইতেছি যে ভাইয়ের স্পেসটা কত সুন্দর এবং কত সুন্দরভাবে কবুতর উঠতে পারবো। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাম বানানো কমপ্লিট এবং বামটা খাড়া করা কমপ্লিট। যেই ভাইকে দেখতেছেন এই হচ্ছে ভাইজান। তো কবুতর পালার অনেক শখ, অনেক প্যারা, বিভিন্ন কাজকর্ম রেখে আজকে আমাকে সময় দেয় সে বামটা ফিট করার জন্য। তো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বামটা সুন্দরভাবে বানানো এবং বামটা ফিট করা, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে সুন্দরভাবেই পারছি। এবং বামটা কতটুক পারছি আপনারা দেখতে পারতেছেন যে আমার অভিজ্ঞতায়। তো বামটা মূলত তৈরি করছি আমি A to Z। ভাই আমার সাথে ছিল এবং আমার সর্বক্ষণ সহযোগিতা করছে। এই হচ্ছে বামের মেইন ছবি আর কি। যে বামটার উচ্চতা যে আমরা ইয়েটা দিছি, এটা হচ্ছে আপনার হচ্ছে 16 ফিট দেওয়া হয়েছে। খারাপ বাসটা চারপাশের যেই টানাগুলা এগুলো দেওয়া হয়েছে আপনার 15 ফিট, সরি 10 ফিট। 5 ফিট 6 ফিট বাকি ছিল। তো ভাইয়ের বাম যেখানে খাড়া করানো হয়েছে, এরপরে ভাইয়ের বাড়ির পুরো স্পেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ভাইয়ের সম্পূর্ণ বাড়ির স্পেসটা, বলতে গেলে যে এরিয়া নিয়ে কবুতরটা উড়বো। এভাবে কবুতরের কোনো ব্যাঘাত ঘটবে না, আসে না যে কোনো গাছ বা কোনো টাওয়ার বা কোনো কিছুর তার তুর কিচ্ছু নাই। শুধু দূরে একটা টাওয়ার আছে, বাংলালিংক টাওয়ার। এর চারপাশেই ভাইয়ের পুরা ছাদরা অনেক সুন্দর এবং কবুতর উড়ানোর জন্য একটা বেস্ট ছাদ আমি মনে করি আমাদের মতলব উত্তরের ভিতরে। তো এই আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।